সেই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দান করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে রমজানকে রোজাকে ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, ঠিক তেমনিভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজানকে আমাদের তাকওয়া অর্জনের, আল্লাহকে পাওয়ার মাস হিসাবে যাতে আমরা এই মাসকে কাজে লাগাইতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যেটা বুঝি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবন থেকে আমরা যেটা বুঝি যে রমজান যে মাস, সেই মাসের প্রস্তুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন 2 মাস আগে থেকেই দোয়া শুরু করতেন। এখানে হাদিস আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ফরমাতেন কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে বরকত দান করুন রজব এবং শাবানে এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন। তো এতে বোঝা গেল রমজানের গুরুত্ব আমরা এতে বুঝতে পারি। এজন্য হাদিস শরীফের মধ্যে এরকম একখানা হাদিস আমরা পাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ভাইকে আমি শহীদ হয়েছেন আর একজন ঘরে শান্তিপূর্ণ মৃত্যুবরণ করছেন, আমি স্বপ্নে দেখলাম যে আমার ওই শহীদ ভাইয়ের চেয়েও শান্তিপূর্ণ মৃত্যুবরণকারী, যিনি শহীদ হন নাই, সাধারণ মৃত্যু যিনি পেয়েছেন, তিনি দরজার দিক থেকে জান্নাতে আমি তাকে উপরে দেখলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন যে তুমি কি মনে করো যে এরপরে সে কোনো রমজান পায় না? এর মানে রমজানের পাওয়ার কারণে তিনি শহীদের চেয়েও উপরের দরজায় চলে গেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই রমজানকে কাজে লাগাবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবীর থেকে আমরা জানলাম যে আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আর এই দোয়া নতুন চন্দ্র দেখলে কি দোয়া করতে হয় হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যে নতুন চাঁদ দেখলে আমরা এই দোয়া করব যে আল্লাহ এই যে এটা আছে চন্দ্র, নবচন্দ্রকে আমাদের জন্য বানায় দেন আপনি বরকতের কারণ, এবং ইমান আমাদের ইমানের নূর বৃদ্ধির কারণ বানায় দেন। আর কি, সালামাত ওয়াল ইসলাম, আমরা যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারি এবং ইসলামের উপর আমরা কায়েম থাকতে পারি, এই মাসকে আমাদের জন্য এরূপ বানায় দেন। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই যে দোয়া, যে সকল চন্দ্র মাসের দেখলে, চাঁদ দেখলে এই দোয়া করা যায় যে আল্লাহ যেন ইমানের সাথে বরকতের সাথে এই মাসকে, শান্তির সাথে ইসলামের সাথে এই মাসকে আমাদেরকে পার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এটা দায়িত্ব যে আমরা দোয়া করব, কারণ অনেক মানুষ দেখবেন আমরা স্বপ্ন দেখি, কল্পনা করি যে এই রমজানে ইনশাল্লাহ ইবাদত করব। আমরা কি চাইলেই শুধু হবে না আল্লাহর দয়া লাগবে? এবং সেই জন্য অসুস্থতার জন্য কেউ বাধাগ্রস্ত হতে পারে, পারিবারিক কোনো ঝামেলায় কেউ জড়িয়ে যেতে পারে, অনেক অসুবিধা হয়ে যেতে পারে। আল্লাহর গোলামির জন্য আমাদের বেশি প্রয়োজন দোয়া করা যে আল্লাহ যেন তার গোলামির তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। প্রতিনিয়ত নামাজের মধ্যে এই দোয়াই তো আমরা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি আর কি আপনারই কাছে সাহায্য চাই। এই জন্য আমাদের একটা দায়িত্ব হচ্ছে দোয়া করা। আমরা আর কি করতে পারি, শুকরিয়া আদায় করব। যে কোনো নিয়ামত পাইলে কি করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। রমজান আমাদের জন্য নিয়ামত কিনা, মহা নিয়ামত। সেই রমজানকে যে আমরা পেলাম এই জন্য শুকরিয়া আদায় করব। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখছেন যে শোনো, এইভাবে এই চিন্তা থেকে মানুষ শুকরিয়া আদায় করবে যে গত বছর অনেক মানুষ এই রমজানে আমার পাশে তারাবি পড়ছে, একসাথে ইফতার করছে, এরকম অনেক লোক আছে যারা আজকের ইফতারে তারাবিতে নাই, আমাকে যে আল্লাহ জীবিত রাখছে এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। এই জন্য রমজানের আরেকটা কাজ হচ্ছে রমজান পর্যন্ত পুষতে পারা, যে আমরা যেন কি করি, শুকরিয়া আদায় করি। আরেকটা হচ্ছে আমাদের বড় একটা কাজ হচ্ছে যে আমরা খুশি প্রকাশ করব, আমরা এটা আলোচনা করব
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জমা করে শাবানের শেষের দিকে নসিহত করেছেন। কি বলেছেন? কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন কারীম, যে তোমাদের কাছাকাছি চলে এসছে একটা মহান মাস, একটা মুবারক মাস, একটা সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এই যে এই রমজান যে আযীম, নবীজি বলছেন। হ্যাঁ, আজকে আমি এখানে আমার মানে কি বলবো, ভয়ের একটা ঘটনা করছে। বড় সাহেবের সামনে আমাকে তারা বক্তব্য দিতে দিচ্ছিলেন, সেখানে আমি এই বিষয়টাই আলোচনা করার চেষ্টা করছিলাম যে আল্লাহ এবং তার রসুল যে বিষয়টাকে মহান বলেন, সেটা যে কত মহান, কথা বুঝতে পারছেন কিনা? যে আল্লাহ তাআলা নিজের নাম গ্রহণ করেছেন, তিনি ওয়াহুল আলিউল আযীম। আল্লাহ হচ্ছেন কি? মহান, আযীম। আবার কোরআনকে আল্লাহ বলেছেন আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআন হচ্ছে মহান। আর আমাদের রমজান মাসকে নবীজি বলতেছেন শাহরুন আযীম, এটা একটা মহান মাস। সুবহানাল্লাহ। আবার আমাদের নবীজির চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের নবী হচ্ছেন মহান নবী। সুবহানাল্লাহ। তাহলে এই যে মহানত্ব আমাদের কাছে, মানুষের কাছে, আমরা কোনো বিষয়কে যদি মহান বলি, এটার কোনো গুরুত্ব রাখে না। এটা মহান হইতে পারে, নাও হইতে পারে, আমাদের ভুল হইতে পারে। কিন্তু আল্লাহ রসুলের পক্ষ থেকে যখন কোনো ঘোষণা আসে, মুমিনের এটা ইয়াকিন হয়ে যায় যে নিশ্চিতভাবে এটা মহান, এটা বড়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে একত্রিত করে ঘোষণা করলেন, কাদ জাআকুম আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের কাছাকাছি চলে এসেছে একটা মহান মাস। আর আমি বলতে পারি এখানে আমাদের কি সুন্নত, যে আপনার আমার সুন্নত হচ্ছে আমরা আমাদের পরিবারগুলোকে, নিজের সন্তান সুতিকে যে একত্রিত করে খাবার টেবিলে হইল এগুলো আলোচনা করা, যে সামনের মাসের গুরুত্ব নিজের সন্তানকে বোঝানোর দরকার আছে কিনা। নতুন যে সন্তানের রোজা ফরজ হয়েছে সেখানেও রোজা রাখবে। এমন অনেক সরল অথবা মানে কি বলবো এটাকে আমরা, কম বুঝের বাবা মা আছেন যারা সন্তানের রোজার বয়স হয়েছে কি হয়েছে না এটা খেয়াল রাখেন না। সব বাবা মা তো বুঝেন কিনা, বুলুগিয়াতে যখন পৌঁছে যায়, তখন বয়স হয়ে যায় রোজা রাখা, এটার তো কিছু আলামত আছে। সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার উপর কি রোজা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তাহলে এই রোজা রাখার ক্ষেত্রে আপনি তাকে কিভাবে উৎসাহিত করবেন? আল্লাহ নবীর এই বাণী থেকে, এই খুতবা থেকে আপনি গ্রহণ করেন, যে তাকে আপনি এটার মহানত্ব বুঝাই দেন। কি যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই রমজান কি শাহরুন আযীম, এবং এটা কেমন বলে, এখানে যদি একটা নেকির কাজ করা হয়, নফল কাজ ফরজের সব হয়, আর ফরজ যদি একটা করা হয় 70টা ফরজের, একটা করলে 70টা ফরজের সব দান করা হয়। সুবহানাল্লাহ। এটা কেমন মাস? যে ফুতহাত আবওয়াবুল সামা বা আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুফিদাত মারাদাতুশ শায়াতিন, শয়তানকে, ওয়া মারাদাতুল জিন, নানা বর্ণনা এসেছে। ও সুলসিলাতিশ শায়াতিন, এরকম বর্ণনা এসেছে শয়তানকে বন্দী করে ফেলা হয়। সুবহানাল্লাহ। আর আমাদের দেখেন মুসলমানদের, ইমানদারদের আল্লাহর পথে চলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি বলে, কয়েকটা বাধা প্রধান। এর মধ্যে একটা বাধা হচ্ছে শয়তান, একটা হচ্ছে খাসিসাতে নফসানি, মানুষের প্রবৃত্তির চাহিদা। রমজান হচ্ছে এমন একটা মুবারক মাস, এই দুইটা জিনিসই অবধমিত বন্দী হয়ে যায়। রমজানের রোজার বদৌলতে আমাদের ওই যে কুপ্রবৃত্তিটা দমিত হয়ে যায়, হ্যাঁ, আর শয়তানকে আল্লাহ বন্দী করে ফেলেন। সুতরাং এই মাসে আল্লাহর গোলামি করা মানুষের জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার অনেকে এটা বলতে পারেন, ওলামায়ে কেরাম একটা ব্যাখ্যা দেন, যে কেউ কেউ মনে করতে পারেন যে কেন এরপরেও এই যে আমাদের সমাজে কি গুনাহ বন্ধ হয়ে যায়? শয়তান বন্দী করা হয় ঠিক আছে, কিন্তু গুনার কাজ কি সব বন্ধ হয়ে যায়? কেন? এটার ব্যাখ্যা দেওয়া হয় যে 11 মাস যে শয়তানের প্ররোচনার মধ্যে থাকে, বন্ধুত্ব হয়ে যায়, ফ্যানের সুইচ বন্ধ করলে পরেও কিছু সময় ঘুরে কি ঘুরে না? 11 মাস দুষ্টামি করলে বাকি 1 মাস ওই ঠেলায় চলে যায়। বুঝেন নাই? এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রস্তুতি কত ধরনের হতে পারে এটা তো বলে শেষ করা যাবে না। কত প্রস্তুতি! ধরেন কোরআন কারীমের তেলাওয়াত মুমিনের হচ্ছে প্রত্যেক দিনের ওজিফা, কিন্তু অনেকেই তো আসেন রমজানের জন্য প্রস্তুতি নেন, তাই না? যে যিনি ভাববেন 1 তারিখে একটা কোরআন শরীফ কিনবো এবং তিলাওয়াত শুরু করবো, উনি কি পারবেন? ওই কিনতে 2 দিন চলে যাবে। এটা আগে শেষ করতে হবে, হাদিয়া করতে হবে কোরআন কারীম আগে। এবং সেটা আপনি এইভাবে আপনি খেজুর কিনবেন, ঠিক আছে না? এইভাবে এগুলো আমরা সবাই বুঝি, খাবার দাবারের বিষয়টা খুব ভালো করে বুঝি, কিন্তু ওইটা বুঝি না যে বিষয়টা আমাদের দিনের জন্য বিষয়টা আছে।
বা রোজার যে হকিকতের ব্যাপারটা আমরা অনেক সময় কম বুঝি। যে রোজা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, তরবিয়তের জন্য, জীবন বদলে যাওয়ার জন্য, সেই রোজায় আমাদের জীবন কেন বদলে না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন কি, যে রোজা হচ্ছে 3 ধরনের, রোজাদার হচ্ছে 3 ধরনের। হ্যাঁ, 3 ধরনের রোজা মানুষ রাখে। সৌমুল আওয়াম, সৌমুল খাওয়াস ও সৌমু খাওয়াসিল খাওয়াস। রোজা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সাধারণ মানুষের রোজা, একটা হচ্ছে সাধারণ মানুষের রোজা, একটা হচ্ছে খাস মানুষের রোজা, একটা হচ্ছে খাসুল খাস, বিশেষ থেকে বিশেষায়িত মানুষের রোজা। 3 ধরনের রোজা। একটা হচ্ছে আম মানুষের রোজা। তিনি বলছেন কোনটা? রোজা সাধারণ মানুষের রোজা হইল যে কোনো পরিবর্তনই তার জীবনে আসে না, শুধু খাবারের সময়টা পরিবর্তন হয়। 9টায় খাওয়ার কথা ছিল, ওইটা 5টায় খেয়ে ফেলে 3 ঘন্টা আগে, বুঝেন নাই? আর বিকালে 3টায় খাওয়ার কথা ছিল, ওইটা 6টায় খায়। এই জীবনের পরিবর্তন এতটুকু। এটা সৌমুল আওয়াম, তার জীবনে কোনো পরিবর্তন নাই, গুনাহ থেকে সে ত্যাগ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কি, কাম মিন সাইমিন, কত রোজাদার এমন আছে যে তার কোনো কিছু নাই, ইল্লাল আতশ ওয়াল জু', কেবলমাত্র সে ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে, আর কিছু সে পায় না। আর এই রমজানকে নিয়ে সে ভাবে না, তাফাক্কুর করে না, রোজাকে কাজে লাগাইতে চেষ্টা করে না। তিনি দ্বিতীয় প্রকার বলছেন সৌমুল খাওয়াস, সাধারণ মানুষের রোজা, খাস মানুষের রোজা। খাস মানুষের রোজা কোনটা? যে পানাহার থেকে যেমন বিরত থাকে, ঠিক তেমনিভাবে সে গুনার কাছ থেকেও বিরত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহা ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি কত খারাপ কথা এবং কাজ থেকে বেঁচে থাকে না, ছেড়ে দেয় না, তা আল্লাহর কোনো প্রয়োজন নাই। সেজন্য খুদ পিপাসা, শুধু খাদ্যের অভাব এবং পিপাসার জন্য সে রোজা রাখবে, আল্লাহর এটার প্রয়োজন নাই। রোজার উদ্দেশ্য কি এটা যে আমরা না খাইয়া কষ্ট করলাম, এতে আল্লাহর কি মজা? বলে এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আমি একটা ট্রেনিং নেই যে হারাম হালাল থেকে আমি বেঁচে থাকি, তাহলে হারাম থেকে তো আরো বেশি বেঁচে থাকবো। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। পানি খাওয়া, ভাত খাওয়া হালাল না হারাম? হালাল। তো এটা খাওয়া বন্ধ করি কিনা আমরা? তাহলে যদি হালাল জিনিস বন্ধ করি, হারাম কেন বন্ধ করবো না? যুক্তি বুদ্ধি কি বলে? অবশ্যই বন্ধ করবো। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। কিন্তু দেখা যায় আল্লাহ রাসূলের যুগে 2জন মহিলার কথা খবর আসলো যে এরা ইয়া রাসূলুল্লাহ রোজা যেন আর চালিয়ে নিতে পারছে না, এরা পেরেশান হয়রান হয়ে গেছে, এরা ঢলে পড়ছে। নবীজি বলছেন তাদেরকে একটা পাত্র দিয়ে বলো বমি করতে। এটা রাসূলুল্লাহর মুজিজা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তারা বমি করতে গেছে, তাদের মুখ থেকে 2 টুকরা কাঁচা কুষ্ঠ বের হয়েছে, পচা। রাসূলুল্লাহ ফরমালেন তারা রোজা রেখেছে আল্লাহর হালালকৃত বিষয় থেকে, আর হারামকৃত বিষয় দিয়ে ইফতার করে ফেলছে। কিরকম? বলে যে গীবত করলো, কোরআন কারীমে এসেছে আল্লাহ তাআলা বলেন কি, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি ফামাইতাম ফাকারিহতুমু। তোমরা কেউ কি পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে? নিশ্চয়ই করো না, অপছন্দ করো। অপছন্দ করি কিনা আমরা? এই জন্য ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। এটা সব সময়ের জন্য হারাম। রমজানকে আরো বেশি করে সুরক্ষিত রাখতে হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আম মানুষের রোজা বললেন কি, যে শুধু খাদ্যাভ্যাসটা পরিবর্তন হয়, জীবনের কোনো পরিবর্তন হয় না। আর খাস মানুষের রোজা হইল তার জীবনের মধ্যে পরিবর্তন আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর সৌম খাওয়াসিল খাওয়াস, যেটা যে খাস থেকে খাস মানুষের রোজা হচ্ছে কি, যে তার আল্লাহ ছাড়া সব কিছু থেকে রোজা রাখেন। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই, এটা সবার পক্ষে সম্ভব না। আর আপনি যদি বলেন এখন মাসলা, আবার এই জন্য রমজানের আরেকটা প্রস্তুতি হইল যে আপনার মাসলা মাসাইল জানতে হবে। আল্লাহ কোরআন কারীমে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যে না জানো, যে জানে তাকে জিজ্ঞেস করো। যেমন ধরেন হঠাৎ আপনার মনে হইল একটা হাদিস শুনছিলাম যে ব্যক্তি খারাপ কাজ ছেড়ে দেয় না, এগুলা আপনি ব্যস্ত হবেন না। হ্যাঁ, তো আমি খুব আশ্চর্য হচ্ছি, সবার যতটা মানে লোক যতজন ক্যামেরা বলতে তার চেয়ে বেশি আছে এখানে, নাকি? এটা কি খুব বড় কিছু নাকি? আল্লাহ জানে। যাই হোক, আসছে তো সবাই, তো এগুলো সব রেকর্ড হয় কিনা আমরা তো নিজস্ব কোনো ইয়ে মেনটেন করি না। যাই হোক, যেটা বলছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনি পাইলেন যে ব্যক্তি খারাপ কাজ ছাড়ে না, আল্লাহর দরকার নাই তার রোজা রাখা। আর আপনি নিজে নিজে যদি মাসলা বের করতে থাকেন কি, যে যেহেতু আজকে আমরা 2 বন্ধু মিলে গীবত করে ফেলছি, রোজা তো আর হইবে না, তাইলে চলেন ইফতার খাইয়ে ফেলি, হবে না? করা যাবে এটা? না, বরং বলেও যদি কার রোজা ভেঙে যায়, গোসল করতে গিয়ে পানি মুখে ঢুকে যায়, রোজা ভেঙে গেছে, তাকে রাখতে হবে, কিন্তু এরপরেও সে আর খাবে না। বোঝার নেই কথাটা?
কারণ এই আল্লাহর গোলামীর যে সমস্ত চিহ্ন যেগুলো আছে, আমাদের ইবাদত যেগুলো আছে, এগুলো হচ্ছে আল্লাহর শাইরের অন্তর্ভুক্ত। সালাত বা নামাজ জামাতের সাথে আদায় করা, এটা কেমন? বলে নফল নামাজ ঘরে পড়লে উত্তম, মসজিদে আসতে হয় কেন? ফরজ নামাজের জন্য। কেন? যে ফরজ নামাজটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শিআর, ইসলামের একটা চিহ্ন। এটাকে আপনি ভাঙতে পারবেন না, এটাকে আপনি অপদস্থ করতে পারবেন না, এটাকে অপমান করতে পারবেন না। বোঝেন না কথাটা? তো এই জন্য একটা বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রমজানের একটা প্রস্তুতি হচ্ছে যে আমরা মাসলা মাসাইল জেনে নেব। অনেক মানুষ এমন আছেন যে মাসলা জানার কারণে ভুল হয়, পেরেশানিতে থাকেন, হয় না এরকম? আর অনেক ছোটো বাচ্চা কাচ্চাও আছে, খুব সাধারণ মাসালা। যেমন ধরেন একজন মানুষ ঘুমায় গেল দিনের বেলা, ঘুমের মধ্যে যদি যদিও দিনের বেলা ঘুমটা কাম্য না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম গাজ্জালী বলছেন যে রোজার কষ্টকে সরাইয়ে দেওয়ার জন্য ঘুমায়, তার রোজা মাকরুহ হবে, কারণ সে তো আল্লাহর প্রেমের কষ্ট বুঝতে পারলো না। বুঝলেন না বন্ধুরা? তবে হ্যাঁ, কেউ যদি অসুস্থ হন, বেশি কোনো শরীরে অসুবিধা হয়, ঘুমানোর নিষেধ, হারাম আমি বলছি না, বা আমরা কোনো আলেমও বলেন না, কিন্তু রোজার মাধ্যমে তো আপনি নিজেকে অলস বানাবেন, এটার জন্য রোজা আসে নাই। বরং ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে রোজার মাস, নাকি? সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে রোজা রেখে আমি কিছু করতে পারবো না, এরকম না বিষয়টা। তো যাই হোক, তো এই যে মাসলাগুলো কেন জানবেন? ছোটো বিষয়ে ঘুমাই গেলেন, উঠে দেখলেন আপনার গোসলের প্রয়োজন হয়ে গেছে। এবার আপনার মনে আসলো আমার রোজা হইল কি না? বলে এটা তো আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার রোজা হবে। বোঝেন না কথাটা? এই মাসলাটা এরকম আমাকে অনেকে লজ্জা করেও জিজ্ঞেস করে না, কেউ কেউ আবার জিজ্ঞেসও করে। এই মাসলার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। বোঝেন না কথাটা? বলে আমার তো ভুল হয়েছে যে আমি ফজরও ইয়ে হইল, আবার গোসল হয়েছিল, আমি রোজা সাহারি খাইছি, ঠিক রোজা হইল কিনা? বলে আপনার এই কারণে আলাদা গুনাহ হবে, এটা মাকরুহ হবে, কিন্তু রোজা আপনাকে রাখতে হবে। বুঝেন নাই? বলে আপনি বলতে পারবেন না যে আমি তো যেহেতু গোসল সারি নাই, আমি যেহেতু ফজরও মিস হয়ে গেছে আমার, সুতরাং আমি তাহলে রোজা রাখবো কি রাখবো না? রোজা রাখতে হবে। বুঝেন নাই কথাটা? এবং রোজা হবেও, কিন্তু রোজার ইয়েটা কমে যাবে, সবের ভাগ আপনার কমে যাবে। কারণ অনেক মানুষ আপনি দেখবেন এই সমাজে এরকম আছেন যে সব রোজা রাখেন, নামাজের মনোযোগ কম। আছেন এরকম লোক? এখানে কি মাসলা দিবেন? বলে আমাদের কিছু কঠোর ভাই আছেন যারা বলবেন না বেনামাজির রোজা হয় না, এটা কথা এরকম না। বেনামাজি যে তার বেনামাজির জন্য তার আলাদা গুনাহ হবে, রোজা হচ্ছে আলাদা ইবাদত। এই রোজার জন্য রোজা রাখলে সে কি হবে? তার রোজা হয়ে যাবে। তবে এটা খুব বিস্ময়কর যে মানুষ আল্লাহর জন্য 12-14 ঘন্টা উপোস থাকে, সে নামাজ কীভাবে পড়ে না। এর মানে বোঝা যায় এই রোজাটা সে বুঝে শুনে রাখতেছে না, আল্লাহর প্রেমের রোজা হচ্ছে না, এটা সামাজিক রোজা হচ্ছে, সবাই রাখে এই জন্য রাখতেছে। আর নামাজ আসলে সালাত জিনিসটা কেমন? আল্লাহ বলছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাত হচ্ছে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে এমন মানুষ ছাড়া সকলের জন্য এটা খুব ভারী। এই জন্য কোনো মানুষ যদি নামাজে অভ্যস্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদু ইলাল মাসজিদ ফাশহিদু লাহু বিল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। তোমরা যদি দেখো কোনো মানুষ মসজিদে যাওয়ার অভ্যস্ত হয়ে গেছে, তোমরা তার ঈমানের সাক্ষ্য দিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাসলা মাসাইলগুলো আমরা জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। যে আমরা আমাদের যেগুলা ছোটোখাটো অনেক মানুষ থুতু ফেলতে ফেলতে হয়রান হয়ে যায়, দেখছেন কিনা? রমজানে থুতু ফেলা, বলে এটা আপনি আপনার উপর চাপায় নিয়েছেন, এটা আল্লাহ নবীর পক্ষ থেকে কিছু এরকম বলা হয় নাই। বুঝলেন এই কথাটা? এরকম কিছু নাই। বরং রোজা রাখলে কি হবে? বলে আপনার যে থুতু যেটা মুখের মধ্যে আনাগুনা করে, সেটার জন্য দর্তব্য বিষয় নয়, এবং যদি জমে যায় তাইলে ফেলবেন, নিজে থেকে জমাবেন না। বুঝলেন এই কথাটা? তো এইভাবে মাইকে আবার অনেকে রেকর্ডও করতেছে, এগুলা মানুষ ভুল বুঝতে পারে। জন্য মাসলা এইভাবে কম সময়ের মধ্যে বলা উচিত না, কিন্তু দায়িত্ব হচ্ছে আপনার আমার যে মাসলা মাসাইল জেনে নেওয়া এবং কোনো আলেমের কাছ থেকে যে প্রশ্নগুলো আছে নিজের মনে, সেগুলোকে আপনি সমাধান করে নেওয়া এই রমজানের একটা দায়িত্ব। তো আমি যেটা বলছিলাম যে আমরা খুশি হব, শুকরিয়া আদায় করব, এবং আমরা এটা প্রকাশ করব। প্রথমেই প্রকাশ এবং দায়িত্ব হচ্ছে কোথায়? যে পরিবার পরিজনকে নিয়ে বসে আপনি 2টা হাদিস বুঝান, না হয় যেটা শুনে গেছেন এটা বলেন। নিজের সন্তানকে আপনি যদি অনেকে এরকম মনে করেন যে আমার বাচ্চাটা তো ছোটো, তার কষ্ট হবে, বলে আপনার বাচ্চাকে আপনি বেশি মায়া করেন না আল্লাহ বেশি মায়া করেন? তাহলে আপনার বা মানুষকে ধরেন মায়ের চেয়ে বেশি মায়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিস শরীফের মধ্যে আসছে না যে রাসূলুল্লাহ ফরমাইছেন যে একজন মা তার সন্তানকে যতটা মায়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে বেশি মায়া করেন। সুবহানাল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা কেমন মায়া? যে মায়াতে আমরা কি পাই?
যে মায়া মায়া করলে তো আল্লাহ বেশি খাইতে দিবেন, আমাদেরকে ক্ষুধার্ত কেন রাখেন? বুঝলেন? আল্লাহ আমাদেরকে মায়া করেন কি করেন না? তো মায়ার প্রকাশ কি খাওয়াইয়া না খাওয়াইয়া? তাহলে কি আমরা রোজা কেন? বলে এটা আপনি বুঝতে হবে, এটাও এক ধরনের মায়া। কারো বাচ্চা যদি হয়ে যায়, স্থূল হয়ে যায়, মোটা হয়ে যায়, যে বাবা মা সন্তানকে মুখে তুলে খাওয়ায়, মোটা হওয়ার একটা রোগ আছে, আমাদের গ্রামে তো এগুলো নাই, শহরে খুব বেশি। এটা বুঝেননি? এটা শরীরে গুস্ত বেশি হয়ে যায়, বাচ্চারা মানে বডিটা বড় হয়ে যায়, মেধাহীন হয়ে যায়, শারীরিক অনেক জটিলতা তৈরি হয়। ডাক্তার যখন বলে যে আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়াইতে হবে, গুস্ত কম খাওয়াইতে হবে, এটা সেটা, যে মা মায়া করেন সেই মা বাচ্চাকে কাঁদলে অনেক সময় খাবার দেন না, এটা হয় কি না? আমি দেখছি তো, এটা বাচ্চা চায় তারপরে দেন না, কেন? যে বাচ্চার উপকারের জন্য। তা আল্লাহ তাআলা তো আমাদেরকে একজন মায়ের চেয়ে বেশি মায়া করেন। রোজা যদি কেউ না রাখে, কোনো সারা বছর রোজা না রাখে, তাহলে তার কি হবে? বহু সংখ্যক রোগের আশঙ্কা আছে। আর রোজা রাখলে কেমন হয়? যেমন অনেক জায়গায় আমি এটা বলছি যে রোজা হচ্ছে আমাদের জন্য একটা, আরবিতে একটা কথা আছে, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ। কেন? বলে এটা নিয়ে আমি গৌরব করছি না, বা এটার কারণে আমরা রোজা রাখি না। রোজা রাখি আল্লাহ ফরজ করছেন এই জন্য, নবী বলছেন এই জন্য। কিন্তু ইদানিংকালে 2-3 বছর আগে একটা আলোচনা শুনলাম, আমি এটা নিয়ে একটু পড়াশোনাও করলাম, যে অটোফেজির মধ্য দিয়া চিকিৎসা হয়, এই কথা বলে এক লোক নোবেল পুরস্কার পেয়ে গেছে। অর্থাৎ ক্ষুধার্ততার মধ্য দিয়া, ক্ষুধার মধ্যে থাকলে, পেট খালি রাখলে মানুষের বহু রোগের চিকিৎসা হয়ে যায়, এই কথা গবেষণা করে একজন বের করে পুরস্কার পাইছিল না 2 বছর আগে, জাপানের একজন ডাক্তার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইছেন, আল্লাহ ভালো জানেন তার কিসে ভালো কিসে মন্দ। আল্লাহ জানেন তার বান্দারা খাইতে খাইতে শরীরে যা তেল, চর্বি, কোলেস্টেরল, ফ্যাট যা জমাইছে, এটা তো তার ক্ষতি করবে নাকি? এটা সমাধান কি? বলে তাইলে আমরা যখন উপোস থাকি, আমাদের স্টমাকটা যখন গরম হয়ে যায়, খাবার খুঁজতে থাকে, খাবার খুঁজতে কি হয়, যে আমাদের শরীরে যত জমানো চর্বি আছে, মানে ফ্যাট আছে, এগুলাকে সে টানতে থাকে। আস্তে আস্তে ওই যখন মানুষের কি হয়, যে স্টক থেকে টানতে থাকে, শরীরে যা জমা হয়েছে, ময়লা আবর্জনা আছে, স্টমাকে এগুলা টানতে থাকে, গলতে থাকে, পুড়তে থাকে। এই জন্য রমদান শব্দের আরবি, রমাদ শব্দের অর্থ পোড়ানো, জ্বালানো। কি জ্বালিয়ে দেয়? গুনাহ জ্বালিয়ে দেয়। ঠিক তেমনই আপনার শরীরের যত ব্যাড এলিমেন্টস আছে, এটাও জ্বালিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। এই জন্য রোজার পরে একজন মুমিন যদি প্রকৃতভাবে রোজা রাখে, তাহলে রোজার পরে তার শরীরের এই খারাপ যে সমস্ত অনুষঙ্গ আছে, এগুলা কি মুক্ত হয়ে সে একজন সুস্থ ঝরঝরে মানুষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে এই রোজা রাখছে আল্লাহ মায়া করে দিছেন নাকি আল্লাহ মায়া করছেন? মায়া করছেন কিনা? মায়া করছেন, দয়া করেছেন আল্লাহ তাআলা। আরো উলামারা অনেক ব্যাখ্যা দেন। বদিউজ্জামান সাইদ নুরসি কি বলছেন, যে তুমি আল্লাহ তাআলা আমার নবীকে তখন কোরআন দান করছেন এবং আমাদেরকে ওই সময়ে কোরআনের উপর হুকুম দিয়েছেন এমন এক মাসে, যে তোমরা যে আল্লাহর কালাম তোমরা যে পাবা, মানুষ জাতি আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন পাওয়া, আল্লাহর সুরে সুরে কথা বলার, আল্লাহর কথা নিজে উচ্চারণ করার যোগ্যতা কখন অর্জন করবে? যখন সে আল্লাহর গুণ অর্জন করতে পারবে। আল্লাহর গুণ হচ্ছে তিনি খান না, সবাইকে খাওয়ান। মুমিনও রোজা রাখে, না খেয়ে যেন বলে, আল্লাহ আমি তোমার কি একটা গুণের কিছুটা সময়ের জন্য চর্চা করলাম, তুমি আমার সাথে কথা বলো। আল্লাহ বলেন ঠিক আছে, রাতে চলে আসো, আমার সাথে কথা বলো। কখন? তারাবিতে। তাহাজ্জুদও আছে, তারাবিও আছে, দুইটাই আছে নাকি? রমজানের একটা মহান সুযোগ। উনি একটা শব্দ বললেন, আমার ভালো লাগলো, যে রমজান হচ্ছে একটা মহান সুযোগ যে গুনাহ মাফ করে নেওয়া। আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রোজা রাখে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আসছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমজান শরীফে ঈমানের সাথে সওয়াবের আশায় যে কিয়ামুল লাইল করে, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। কিয়ামুল লাইল কোনটা? যেটা হচ্ছে ঘুমানোর আগে যে নফল ইবাদত করা হয়, যেমন তারাবিহ বা যে কোনো 2 রাকাত নামাজ যদি ওইটাকে কিয়ামুল লাইল বলা হয়। আর তাহাজ্জুদ হচ্ছে ঘুম থেকে উঠার পরে যে নফল নামাজ পড়া হয়। রমজানের 2টার সুযোগ আছে কি নাই? বলে সাহরিতে যে আমরা উঠি, এটা কেমন? সাহরি খাই আমার জন্য না অন্যের জন্য? কার সুবিধার জন্য খাই? কিন্তু এটাকে আল্লাহর হাবিব এটাকে সুন্নত বানায় দেয়া, আমাদেরকে খাবো আমার নিজের জন্য, সাথে সাথে সওয়াবও হয়। সুবহানাল্লাহ। যেহেতু নবী খাইছেন, নবী খেতে নির্দেশ করছেন, সুতরাং আপনি সাহরি খান নিজে আরামে রোজা রাখার জন্য, সাথে সাথে আপনার সওয়াবও হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েছেন, তাসাহহারু ফাইন্না ফীহি লাকুম বারাকা। তাসাহহারু ফাইন্না ফীহি লাকুম বারাকা, যে তোমরা সেহরি রাখো। এই তুমি পায়ের দিকে সরে বসো। হ্যাঁ, ঠিক না তো?
তাসাহহারু ফাইন্না ফীহি লাকুম বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। সুবহানাল্লাহ। সাহরির মধ্যে কি আছে? বারাকা আছে। মানে একই সাথে আপনি সাহরি খাচ্ছেন, বরকত পাচ্ছেন, সওয়াবও পাচ্ছেন। সুবহানাল্লাহ। আবার আরেকটা কথা যে আল্লাহ আমি সাহরি না খাইয়ে রোজা রাখলে নিয়মিত অভ্যাস বানায়, একদিন যদি বলে খান না সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু যদি কেউ নিয়মিত অভ্যাস করে নেয় সাহরি খাবো না, তাহলে তার রোজা মাকরুহ হয়ে যাবে। তাহলে আমি খাইলাম না, আমার কষ্ট হইলো, মাকরুহ কেন হইল? বলে এটাই হচ্ছে দিন, যেভাবে আল্লাহ রসুল বলছে সেভাবে মানতে হবে, ঠিক আছে না? ঠিক তেমনিভাবে আল্লাহ যেন বলতে চান যে আমার বান্দা এত ঘন্টা আমার জন্য কষ্ট করবে, রোজা রাখবে নাকি না খেয়ে থাকবে, আমি চাই আমার বান্দা ওই সময়ে হাজির হোক যে সময়ে, ওই সময়ে হাজির হোক যে সময় আমি মানুষের মধ্যে রহমত বন্টন করি, মাফ করে দেই, মুক্ত করে দেই, সেই সময়ের জন্য সে হাজির হতে পারে আমার কাছে। সুবহানাল্লাহ। শেষ রাইতে উঠলে কি হয়? এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে তার রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে ডাকাডাকি শুরু করেন কি? হাল মিন মুস্তাগফিরিন হাল মিন মুবতালা আলা কাজা আলা কাজা, কেউ কি মাফ চাও আসো কিনা? হাল মিন মুস্তারজিকিন, কেউ রিজেক্ট চাও আমার কাছে চাইতে পারো, কেউ কোনো বিপদে আসো কিনা আমি তাকে ফাওয়াফিহে, আমি তাকে মুক্ত করে দেব। আল্লাহ কাজা আল্লাহ কাজা আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুতরাং আমরা যারা সাহরি খাই, রমজানের আরেকটা শিক্ষা হচ্ছে যে এটা আমাদের একটা ট্রেনিং জীবনের, যে আমরা এই সাহরি খায়া, আমরা সাহরি খাই কি মুখ ধুইয়া না ধুইয়া? এরকম লোক আসে এখন তো ঠান্ডার দিনে এমনি তো ধুইতে পারে নাকি? তো মুখ যদি কেউ ধোয়, হাত ধোয়, তো পাটা ধুইলে মাথা মুছে করলেই তো তার অজু হয়ে গেছে নাকি? তো যে লোক অজু করতে পারলো সে কি 2 রাকাত নামাজ পড়তে পারে না? আমার মতো বুকা এবং অলস ছাড়া রমজানে তাহাজ্জুদ কেউ মিস করার কোনো সুযোগই নাই। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ নবী ব্যবস্থা করে দিয়েছেন যে আপনি একসাথে রোজাদারও হবেন, তাহাজ্জুদ গুজারও হয়ে যাবেন। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করো, আমিন। আমি আমার কথা শেষ করতে চাই। আর আরেকটা কথা আমি এক জায়গায় বলে আসছি, আপনাদেরকে বলতেছি, বা হাইকোর্টে বলছি, ভুলে গেছি আমি, যে আল্লাহ যদি আমাদেরকে এত মায়া করেন, ঠিক আছে বুঝলাম, তখন বললেন তো এই সারাদিনে আমরা রোজা রেখে একটু ইফতার খাইতে বসলাম, সেটা তো আল্লাহ বেশি সময় খাইতে দেন না, দেননি? এরপরে তো আজান, বলেন বেশি সময় না কম সময়? 10 মিনিট 15, সর্বোচ্চ 15 মিনিটই তো। তো কি হইল? কেমন মায়া এটা? সারাদিন উপোস থাকলাম, খাওয়ার সময় আবার বাধা পড়ে, একামতের সময় হয়ে যায়, কি করা যায়? আমার হঠাৎ এটা মনে পড়ছে ঘটনা যে আমার আব্বাজান একটা কাহিনী বলছিলেন। আমার আব্বাজান থেকে আমরা কীভাবে ফায়দা পাইছি, এটা হচ্ছে যারা পরিবারে কোনো আলেম থাকলে সুবিধা হয়, যে বহু সংখ্যক বিষয় শুধু খাবার টেবিলের গল্প থেকে শিখে ফেলছি আলহামদুলিল্লাহ। বহু বড় বড় ঘটনা, বহু হাদিসের শব্দের অর্থ, এবং এটা আমি গৌরব করে বলছি যে আমি এখনও আমার আব্বাজান থেকে নিশ্চিতভাবে বলতে পারি, আমি যতটা হাদিস মুখস্থ জানি আমার আব্বাজান বেশি জানেন আলহামদুলিল্লাহ। চিনেন তো ওনাকে নাকি? আচ্ছা, এরপরে কি যে হাদিসের জ্ঞানের কথা বলি, ইতিহাসের জ্ঞানের কথা বলি নাকি? ইতিহাসের একটা ঘটনা আমাদেরকে বলছিলেন যে বাদশাহ হারুনুর রশিদ খুব সম্ভব, তিনি গেছিলেন শিকার করতে। তো শিকার করতে গিয়া উনি হারাই গেছেন তার দল থেকে, সিপাহী সামন্ত যারা আছে এদের কাছ থেকে হারাইয়া উনি একটু বিজন জায়গায় চলে গেছেন। হাঁটতে হাঁটতে টায়ার্ড হইয়া, ক্লান্ত হইয়া উনি একজন কৃষকের বাড়িতে উঠছেন। তো ওই কৃষক বুঝতে পারছে উনি যে বিদেশি কেউ, বাদশাহ ওইটা তো আর সে ছিলেন না। উনি বলছে আমাকে একটু পানি খাইতে দাও। কি বলছে? উনি খুব সব কিছু তো ওনার সাথে নাই, ওনার গোড়া সিপাহী সামন্ত যারা আছে রসদ কিছুই তো ওনার সাথে নাই। তো সেই লোক এসে তাকে গামলা থেকে ওরা খাবারের পানি দিছে। মানে উনি তো আর ওই যুগে তো কাপ এত ইজিও ছিল না, লোক তো এত ধনীও না, সে মোটামুটি পাটিতে এনে পানি দিছে। উনি যখন পানিতে টান দিছেন, খাইতে লাগছেন, তখন সে এনে কিছু খড় ছেড়ে দিছে। খড় খের আর কি খের। ও বাদশার খুব রাগ লাগছে, কি ব্যাপার তুমি আমার পানির মধ্যে ময়লা খান চাল্লায়? বলে এইভাবে আমার ঘোড়া বা গাদা যখন ঘুরে আসে, দৌড়ে আসে কোথা থেকে? বাইরে থেকে। যখন এসে পানিটি টান দেয়, আমরা কি করি? আমরা এইভাবে ময়লা ফেলাইয়া তার পানির একসাথে সব পানি খাওয়া থেকে বিরত করি। কারণ যারা ক্লান্ত কোনো প্রাণী যদি পানি খায় একসাথে বেশি, জিগর ফেটে মরে যায়। আমি এই অভিজ্ঞতা থেকে আপনার পানি খাওয়াতে বাধা দিচ্ছি। বুঝলেন না কথাটা? তাহলে এই ক্ষেত্রে কি বোঝা গেল যে আমরা যে সারাদিন রোজা রেখে যখন খাইতে শুরু করি, যদি বাধা না পড়তো কতক্ষণ খাইতাম? খাইতে খাইতে লাভ হইতো না ক্ষতি হইতো? আমি এটা যুক্তি দিচ্ছি আর কি। আসলে তো এটা আমাদের আল্লাহ প্রেমের একটা প্রকাশ, যেটা মহব্বতের মাস, এটা আল্লাহর ইশক প্রকাশের মাস, যে আমি সারাক্ষণ আল্লাহকে নিয়ে ব্যস্ত। ইফতার, একটু পরেই নামাজ, একটু পরেই তারাবি, একটু পরে সাহরি, একটু পরে তাহাজ্জুদ, একটু পরে ফজরের নামাজ, সুবহানাল্লাহ। এরপরে রোজা শুরু হয়ে গেল। এই মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, সুবহানাল্লাহ।
তাহলে আমরা এই রমজানের কে কাজে লাগাবো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আর অনেক সময় আছে যে অনেকেই বলেন যে এই রমজানে আমাদের মানুষের শরীরটা ভালো কিভাবে হবে, অনেকে আবার বলে রূপ বেড়ে যায়। রূপ বাড়া বলার হলো দুইটা উদ্দেশ্য। ঢাকার এক লোকে বলছিল, এটাকে নাম দিয়েছিল গ্যাস্ট্রিকের মাস। ওই মুসলমানের সমাজে রোজা তো আর ভাঙতে পারে না, তখন বলে কি সাথে মুড়ি রাখে আর বলে যে আমি আসলে রোজা রাখতে পারি না, আমার গ্যাস্ট্রিক। বুঝছেন না, খায় একটু বেশি খায়। আর অজুহাত গ্যাস্ট্রিকের মাস। ওই লোক আমি শিশুকালে পড়ছিলাম, অষ্টম নবম শ্রেণীতে থাকতে একটা পত্রিকায় লেখছে গ্যাস্ট্রিকের মাস। অর্থাৎ এই মাসে আসলে মানে দুষ্টু লোক যারা, তার একটা অজুহাত বের করে যে আমার গ্যাস্ট্রিক, আমি তো রোজা রাখতে পারি না। রোজায় কি গ্যাস্ট্রিক বাড়ায় না কমে? বরং হ্যাঁ, যদি ডাক্তার বলে আপনাকে এমন পর্যায়ে চলে গেছে আপনার গ্যাস্ট্রিক যে আপনি রাখতে পারবেন না, সেটা তো আল্লাহর হুকুম আছে। হ্যাঁ, ওইটা তোমাদের মধ্যে কেউ যদি ফি সাফারিন, কেউ যদি তোমার সফরে থাকে, কেউ যদি অসুস্থ হয়, সে অন্য সময় রোজা রাখবে, অসুবিধা নাই। কিন্তু এই কথা বলা ঠিক না যে হ্যাঁ এখন আমাদের গ্যাস্ট্রিকটা যদি সত্যি হয় এর জন্য দায় কার? বলে দায় আমাদের, কারণ আমরা রোজা রাখি আল্লাহ নবীর কথা মতো। ইফতার করি কি দিয়া? বলে নিজের বুদ্ধি মতো। কি দিয়া? বলে বড়া দিয়া, তাইলে খাঁটি বেজাল কি যেন আমের জুস যেটা বানায় ওইটা দিয়া। এগুলোকে আমের জুস আসলে? রিপোর্ট শুনেন না, আমি বলতে চাই না, কোম্পানিগুলো খেপে যাবে। আবার অনেকে তো রেকর্ডও করতেছে যে আমি শুনছি যে মানে মাটি কদু দিয়ে বানায় এটা। তো আমি খুশি হয়েছি শুনে, যাই বেজাল কিছু দেয় না, কদু তো দেয়। যাই হোক, তারপরে তো এর মধ্যে চিনি আছে, প্রিজারভেটিভ আছে কি না? রাসূলুল্লাহর সুন্নত কি, নবীজি বলছেন কেউ যদি রোজা রাখে সে ইফতার করবে খেজুর দিয়ে, খেজুর না পাইলে পানি দিয়ে। এখানে ইশারা আছে যে আপনি প্রাকৃতিক জিনিস দিয়ে ইফতার করবেন। বুঝেন না বুঝলেন? তাহলে আপনি এমন কিছু আমরা খাবো না যেটা রোজার হকিকত নষ্ট হয় দুইভাবে। আমরা বেশি খাই, এতেও কিন্তু রোজা হবে, কিন্তু রোজার হকিকত নষ্ট হয়। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ যে উদ্দেশ্যে রোজা দিয়েছেন সেখানে বাধাগ্রস্ত হয়। আরেকটা হচ্ছে এই যে আবাজা খাওয়া হয়, এগুলা কমাই ফেলতে হবে। সুস্থ থাকার সহজ পথ হচ্ছে কি? আমি আমার কথা বলতেছি, এক সময় হয়তো খাইছি, অত সোজাসুজি হয় খিচুড়ি খাই, না হয় ভাত খাই, আর না হয় পাতলা খিচুড়ি, না হয় খিচুড়ি খাবো, শেষ। সাথে একটা দুইটা কিছু খাইলেন, কিন্তু সব যদি বাজার পোড়া খান তাহলে আপনার শরীরে তো কিছু ডেকুর টেকুর হবেই। এটার জন্য কি রোজা দায়ী না আমাদের খাদ্যাভ্যাস দায়ী? খাদ্যাভ্যাস দায়ী। এই জন্য আমরা চেষ্টা করবো সব কিছুতে আল্লাহ নবীর সুন্নতের অনুসরণ করবো। আল্লাহ তুমি তৌফিক দান করো। হ্যাঁ, পূর্ণ এক গ্লাস পানি খেয়ে ফেলেন, আধা গ্লাস পানি খান, 3 ডুব পানি খান, তারপরে কিছু খান, তারপরেও ক্ষতিটা কম হবে। আমি ডাক্তার না, কিন্তু ডাক্তার সাহেবরা তো এগুলো লিখছে, বলতেছি কি না? বলতেছে, আমাদেরকে পরামর্শ দেয় এটা। তো যাই হোক, আমি আমার কথা শেষ করলাম। সামনে যেহেতু রমজান মাস, ওই জন্য রোজা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম যে আমরা এই রোজাকে স্বাগত জানাবো দোয়ার মধ্য দিয়া। এই রোজার জন্য আমরা শুকরিয়া আদায় করব। এই রোজায় আমরা ইফতিহাজ প্রকাশ করব, যেমনটা রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে করেছেন। আমরা যদি কেউ খতিব হই, মুসল্লিদেরকে, আমরা যদি কোনো পরিবারের কর্তা হই, আমার সন্তানদেরকে, পরিবারকে এটার গুরুত্ব বোঝাবার চেষ্টা করবো। যেটা শাহরুন আজিম, মহান আল্লাহ, মহানবী, মহান মাস। আল্লাহ আমাদেরকে এই মাসকে কদর করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।